আমাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার মুহাম্মদ আমাকে দ্বীনি প্রতিষ্ঠিত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় তার বন্ধু হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুনিয়ায় আমি এসেছি, আমি আখেরি পয়গম্বর, তোমরা আমার দাওয়াত কবুল করে নাও। তারা বলতে লাগলেন আর তো দেরি নাই, পাইয়ে গেছি। আল্লাহু আকবার বলবেন না? মদিনার মানুষের মনটাই এমনি একটু নরম। ওই যুগে মদিনার মানুষেরাই বেশি ইসলাম গ্রহণ করেছে, নবীর প্রতি উদারতা দেখিয়েছে, নবীকে মহাব্বত বেশি করেছে, ঠিক না বেশি? এই লোকগুলি বলে পাইয়ে গেছি, আর দেরি নাই, আমরা ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বললেন পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহর হাবিব, রাত্রিবেলা একদিন আল্লাহর হাবিব দিনের বেলা ওই যে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশেই তো আল্লাহর হাবিবের বাড়ি। দেখছেন না হাজী সাহেব? কোথায় বাড়ি? কাবাগরের পিছে অপোজিটে জাবালে কুবাইস পাহাড়ের নিচে বাড়ি, আর আবু জাহেলের বাড়ি রাস্তার এই পারে, নবীর বাড়ি ওই পারে। কত বড় জাহেল! নবীর প্রতি সর্বদা এইভাবে চোখ দিয়ে তাকে নজরবন্দি করে রাখত। একটা বড় দুশমন আপনার বাড়ির কাছে যদি 24 ঘন্টা যদি সে এই নজর দিয়ে আপনার উপরে যদি নজরদারি করে, কিভাবে সেখানে বসবাস করা যায়? কথা বলেন, কত কষ্ট দিয়েছে এই আবু জাহেল। একটা কষ্টের কথা বলি, মনটা নরম করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হইয়া কাবা শরীফের কিনারায় আসলেন। এসে কাবা শরীফের কিনারায় এসে সিজদায় পড়ে গেছে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে বলেন, রব্বুল আলামিন, আমার এই জাতির কথা শুনি না, দ্বীনের দাওয়াত দেই, ঘাড় ঘুরাইয়া চলে যায় অন্যদিকে। আল্লাহ গো, এদেরকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও, এদের মনটা নরম করে দাও, এদেরকে তুমি ঢুকিয়ে দাও ইসলামের ভিতরে, এদেরকে ঢুকিয়ে দাও। এই বলে বলে সিজদার মধ্যে পড়ে আছে। আবু জাহেল দেখতেছে আল্লাহর হাবিব এইভাবে সিজদায় পড়ে আছে। ঠিক ওই সময় কাফেরের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে অনেক বড় একটা উটের নারী ভুঁড়ি আইনা আবু জাহেল আমার রাসূলের সিজদারত অবস্থায় তার পিঠের উপর উঠাইয়া দিয়েছে। নবী আমার লড়তে পারে না, একটুখানিও লড়তে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের বড় কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব ওইটার ভিতরে পড়ে আছে। অনেক সময় পার হয়ে যায়। এমন সময় হযরতে মা ফাতেমা বয়স তখন তার 7-8 বছর বয়স। এমন সময় মা ফাতেমার অন্তরের মধ্যে কেমন জানি লাগতেছে। মা ফাতেমা বলে, আমার বাবা আসে না কেন? আমার বাবা কি কোনো বিপদে পড়ে গেল নাকি? এমন অবস্থায় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিবকে খুঁজবার জন্য বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন হযরতে মা ফাতেমা
আব্বা আব্বা বলে ডাকে। কোথায় গেল রে আমার বাবা, কোথায় গেল? খুঁজতে খুঁজতে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় আসছে। আব্বা খুঁজে পাই না, বাবারে খুঁজে পাই না। আব্বা কোথায়, আব্বা কোথায়, আব্বা কোথায়? এক ব্যক্তির জিজ্ঞাসা করে, এক বেদুনকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার আব্বারে দেখছনি? বলে না, দেখি নাই। আরেকটারে দইরা জিজ্ঞাসা করে, আমার আব্বারে দেখছনি? বলে না, দেখি নাই, দেখি নাই। আবু জেহেল আর আবু জেহেলের সঙ্গে কয়েকজন সান্ডা পান্ডা, এরা খিলখিল করে হাসে। আমার ভাইরা আবু জেহেলের কাছে যাইয়া ডাকতে বলে, আমার আব্বারে দেখছনি? আবু জেহেল কোনো কথা বলে না। এরই মধ্যে একটু কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় বড় একটা উটের নারী বুড়ির ভিতর থেকে নিচ দিয়া আমার আল্লাহর হাবিবের একটা নখ দেখা যায়। হাবিবুল্লাহ নবী ওই নখটা একটু একটু করে লড়ে। হযরতে মা ফাতেমা বুঝে ফেলেছে এখানে আমার বাবা আছে। কাফেরের গোষ্ঠীরাও এই নারী বুড়ির তলেই তো আমার হাবিবুল্লাহ নবীরে চাপা দিয়া রাখছে। নারী বুড়িগুলি টাইনা টাইনা নামায়। অন্যই ছোট মানুষ, বাচ্চা মানুষ নারী বুড়িগুলি টাইনা টাইনা নামাইতে পারে না। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছে, যেখানে মা ফাতেমা আন্দাজ করতে পারতেছে আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে কি আছে নাই। এইভাবে আমার আব্বারে কষ্ট দেয় এই কাফেরেরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাইনা টাইনা নামাইতে পারে না, পারে না। বাচ্চা মানুষ এক পর্যায়ে টাইনা নামাইলে আল্লাহর হাবিব সিজদার দিকে বসলেন। চোখগুলি লাল হয়ে গেছে, মনে হয় দম বের হয়ে যাবে এমন অবস্থা। হযরতে মা ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, কত কষ্টই না তুমি করেছো। এইভাবে সারা আরবের মানুষ তোমাকে কেন কষ্ট দেয়? কি হয়েছে? ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে মানুষ ডাকতে কই, আব্বা গো, কাফেরেরা তোমার এইভাবে কেন কষ্ট দেয়? আর এই মক্কা নগরের মানুষেরা তোমার দুশমনি কেন করে? এইভাবে যখন প্রশ্ন করে, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তা উঠাইয়া দিলেন এইভাবে। আমি জানি না আমাকে কেন আর আমার বিরোধিতা করে, তবে এইটুকু বলতে পারি, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওরা আমার, আমি আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা ওরা স্বীকার করে না। এইটা ওরা বরদাস্ত করে না। যেহেতু ওরা মূর্তি দেব দেবীর পূজা করে, ওইখানে সেজদা দেয়, ওদেরকে রব কয়। বড় খোদা, ছোট খোদা, মেজ খোদা, এইরকম ভাবে ওরা বলে। আর আমার রব একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। সরে বলেন, তিনি কে? একমাত্র রব হইল আমার আল্লাহ। ঠিক না? কথা কয় না, জোরে কথা কয় না। আমি এই বছরও আমি বাইতুল্লাহ শরীফের সারা এলাকাটা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় কোন ঘটনা ঘটলো। ইতিহাসের সঙ্গে এইটাকে ম্যাচ করেছি, ম্যাচ করে তারপরে আসলাম 17 তারিখ, গত মাসের 17 তারিখ বাংলাদেশে ল্যান্ড করেছি। সব ইতিহাসগুলি দেখেছি। আমার মনে হয় আমি সব দেখে ফেলাইছি। আসলে কিছু অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, আমি আমার আল্লাহকে রব হিসাবে মানি। এই জন্য ওরা এইটা মেনে নিতে পারে না। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কয়, হাবিবুল্লাহ নবী, হাবিবুল্লাহ নবী ডাকতে কয়, আমার রব একমাত্র আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি। এই জন্যই তো ওরা আমারে দেখতে পারে না, এই জন্যই ওরা আমাকে ভালো বলে না। আমার মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা ডাকতে কয়, আব্বা গো, যদি তাই হয়ে থাকে তাহলে আর দেরি করব না। আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সামনে আমার বাবারে মারে, আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। কচি দুইটা হাত আল্লাহর দরবারে এইভাবে বিছিয়ে দিলেন। রব্বুল আলামিন আমার বাবারে যে মানুষগুলি কষ্ট দেয়, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, এই মানুষগুলির তুমি ধ্বংস করে দাও। রহমতের নবী ডাকতে কয়, ফাতেমা রে,
দোয়া করিস না রে ফাতেমা, তুই যদি এইভাবে দোয়া করস রে ফাতেমা, আর তোর বাবাই যদি একবার আমিন বলে সারা আরব দেশের মধ্যে আগুন লাইগা যাবে। এইভাবে দোয়া করা যাবে না, কারণ আমি হইলাম রহমতের নবী। এই দুনিয়ায় আমাকে যদি দিনের জন্য কষ্ট করতে হয়, রক্ত জড়াইতে হয়, আমার যদি মাই খেতে হয়, আমি তা রাজি। তবুও আমি এই ধর্ম প্রচার করতে একটু পিছপাও হব না। আমার আল্লাহ তাআলা আমাকে সেইভাবেই তো দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নবীর কোমলতার কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উঠাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, হাবিব রে, এই দুনিয়ার যতগুলি জগৎ আছে, যতগুলি দুনিয়া আছে, যত জগৎ সমূহ আছে, যত আলম আছে, সমস্ত আলমের রব আমি আল্লাহ, সমস্ত আলমের রহমত বানাইলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয়, আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম আমি আল্লাহ কাউকে ভাগ দেই নাই, আমার হাবিবুল্লাহ নবীরে বানাইলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যারা বসবাস করো, বিভিন্ন দলে দলিয়ান হয়ে গেছো, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, বাড়ি করেছো, একটা নয় 5টা 10টা ঢাকার শহরে বাড়ি করেছো। আমি তোমারে বলতে চাই, বুকে হাত দিয়া বলো, শান্তি আছে না নাই? শান্তি নাই। শান্তি আছে? কথা কন না, শান্তি আছে, বরকত আছে, রহমত আছে? কিছুই নেই। এই দুনিয়ায় শান্তি নাই, অশান্তি। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। আল্লাহ তাআলা সেই কথাই এইভাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। যেই আদর্শের উপরে আর দুনিয়ায় দ্বিতীয় কোন আদর্শবান ব্যক্তি আল্লাহ তৈরি করে নাই। তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। কার কাছে আসতে হবে? জোরে কোন, কার কাছে আসতে হবে? আর আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে। কথা কয় না, কথা কয় না। আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে, একটু শান্তি পাওয়া যায় কিনা। আমেরিকা আব্বা জান, আমাদের একটু সুখ দাও বাংলাদেশে। নাউজুবিল্লাহ কর। ভারতের কাছে যাই। ভারত বাংলাদেশের বন্ধু না দুশমন? জোরে কোন, দুশমন না বন্ধু? ভারত আমাদের দুশমন। এই ভারতেই একদিন দেখবেন বাংলাদেশের 12:30 বাজিয়ে দিল। কথা কোন না কেন? আজকে বিশাল জনগোষ্ঠী, আজকে আলেম ওলামা বাংলাদেশের মধ্যে এই বরকত, রহমত, বরকত রয়েছে। আলেমদের ডিপু এই বাংলাদেশে রয়েছে। এই জন্য ভারত চোখ গরম করে চায়, কিন্তু আগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সব মানুষ নষ্ট হয়ে যায় নাই, ঠিক কিনা? ধরে কন, সব আলেম নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর নবী বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে। এক শ্রেণীর আলেম আছে, তাদের আমল এতই ভালো, তাদের আলেম, তাদের আমল এবং তাদের চরিত্র হলো আকাশচুম্বী। আরেক শ্রেণীর আলেম আছে দুনিয়া লোভী, এরা জুতার পায়ের তলার ধুলার চাইতে আর কিছু না, এর চেয়ে নিকৃষ্ট। আছে না নাই? এটা বেআমলদার, এরকম আলেম আছে। ভাইরা, প্রত্যেকটা জিনিসের আসলও আছে, নকলও আছে। আছে না নাই? আলেমদের মধ্যে কিছু এরকম নামদারি হারামদাদার আছে, রাসূলের বিরুদ্ধে কথা কয়, কয় কি কয় না? বিগত সরকারের পাউস আর সেরকম কতরি আছে। আছে না নাই? এই কথা বল না কেন? ভয় লাগে নাকি? আমার বাড়ি মাদারীপুরে, আমার তো ভয় নাই, একা এসেছি।
সত্য কথা বলতে আমি লতিফ নুরি ভয় পাই না। সত্য কথাই বাংলার জমিনে কোরআনের কথা, হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা আলেমদের পক্ষে আমি বলেই যাব। বাঁচলে গাজী, মরণে শহীদ। ঠিক কিনা জোরে কর। এখানে আলেম সমাজ আছে, আমার পাশে আমার ভাইরা আছে, আমি সত্য বলছি কিনা জোরে কর। সত্য কথা বলবো, কিছু বলার নাই। সত্য না বইলা কিচ্ছা কাহিনী দুই চারটা কইয়া ঠেলে আমার হাতিয়ে কি কম দিব? কথা কয় না, দিব যা তাই দিবই। সত্যটা কইলেও দিব, একটু বোঝা মোজা দিল ওই হাতিয়ে কিছু দিয়ে দিব। এত তেজ, এত বিকট ভাবে আলোচনা কেন করতে হয় আমার? কারণ এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা জোরে কয়? আলেমদের দায়িত্ব। দেখেন, যে ব্যক্তি আলেম হয়েছে তারে গলা টিপটা ধরলো, কোরআন হাদিসের কথা থামাইয়া রাখতে পারবে? বাইরেই আসে। এখানে আলেমরা আসছে, সবাই একটু একটু বলতে চায়। আসলে ও বলতে চায় না, আল্লাহ ওরে তা বলাইতে চায়। ওর ভিতরে যা আছে কয় ভাই কর, ভিতরে রাখ কথা। আমি কইলাম ভাই আমার এসারের পরে পরে উঠে দিলে ভালো হইতো। এই খামাখা দুইজন দিলেন, আসলে চিন্তা করে দেখলাম ঠিক তো না, এটা তো আসলেই ঠিক না। প্রত্যেকটা জায়গায় একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা প্রত্যেকটা জায়গায় তাদের একটা হক আছে। আরে ভাইয়া হক বাদ দেন, বলতে সবাই চায়, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, যে এলেমটা আছে ওটা ভিতরে রাখতে চায় না, ওটা আল্লাহ বাইর করে দিতে চায়। আল্লাহ বাইর করে দিতে চায়। সুবহানাল্লাহ গো, সুবহানাল্লাহ করবেন না, ওটা বাইর করে দে, ভিতরে রাখিস না। এই যে একজন আলেম, এই যে একজন মৌলানা সাহেব, এরা আসছে, এরা 2-1 ঘন্টা ওয়াজ করতে পারে না? পারে। আজকে আমি বিদেশি মেহমান, আমাকে টাইম হয়তো বাড়িয়ে দিয়েছে, আমি কথা বলবো, তারাও একটু একটু বলছে, আমারও ওইভাবে মাইপা চলতে হবে। ঠিক কিনা ধরে ভাইরা, আমি আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে মানুষ এখনো প্যান্ডেলটা আমার পুরো ভরে নেই, তাই 3 গুণ হয়েছে আর কি, যা পাইছিলাম তার 3 গুণ হয়েছে। তো আমি চাচ্ছি, এদেশের মানুষ কোরআন হাদিস ভুলে গেছে। মাহফিল একটা দিয়েই কয় হুজুর করেন। আমাদের একবার ওয়াজ করতে গেছিলাম বিক্রমপুরে, তো আমাকে একজন বলতেছে, হুজুর এই আমাদের এখানে এক লোক আছে, বড় একটা মসজিদ দিয়েছে, আচ্ছা, কিন্তু নামাজ পড়ে না, নামাজের কথা বলবেন। তো উনি আমার পাশেই সভাপতি। ঘটনাক্রমে তার ধরে ফেলাইলাম আটটা। ভাই আপনি শুনলাম এলাকার মানুষ আপনাকে এত বড় সম্মান করে, ইজ্জত করে, আপনি একটা বড় মসজিদ দিয়েছেন, কিন্তু নামাজ পড়েন না কেন? ভাই নামাজটা পড়েন। উনি আমাদের বলতেছে আস্তে করিয়া, কয় মসজিদ দিয়ে দিছে, আবার নামাজ পড়া লাগবো কে? কথা কি তার জ্ঞান, কি তার বিবেক, তার থিওরিটা কি? এটা কি ঠিক? মসজিদ তুমি দেওয়ার কে? আল্লাহ তোমার দিয়ে দেওয়াইছে। অর্থ সম্পদ তোমার পকেটে যা আছে, ব্যাংকে আছে, এগুলির মালিক তুমি নাও, সব আল্লাহ তোমাকে দিয়েছে। কিছুদিন লাড়াচাড়া করো, এরপরে ফুটুস নিঃশ্বাস বেরিয়ে গেছে না, তুমি ফুটুস কবরে যাও, এইগুলি আর তোমার না। কথা বল না, আপনার পোলাই খাইবো, মাইয়াই খাইবো, কিছু অপরেও খাইবো, আছে না নাই? এইগুলি তুমি মালিক না, তো তুমি এত ফালাফালি করো, কথা কয় না। তো মালিক যখন নাই, তোমার তো ওইটুকুই, যেইটুকু খাইছাও, বাজারে গেছাও, কিনছাও, যা খাইছাও, পেটে করে নিছাও, ওইটা তোমার। আর বিশেষ বিশেষ জায়গায় তোমার কাজে লাগবে, এই অর্থগুলি নিয়ে কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে কিছু কিছু দিছাও, সব দাও নাই, কিছু কিছু দিছাও, ওইটাই তোমার কাজে লাগবে, ওইটুকুই তোমার। ঠিক কিনা করে কর? মাদ্রাসা মসজিদে টাকা চাইলাম, দিতেই চায় না, পকেটের থেকে বাইরেই করতে চায় না। এইরকম ধরনের লোক কিপটা মার্কা আছে না নাই? এই কিপটারা ভেস্তে যাইব না, এই কিপটারা ভেস্তে যাইব না। সেই জন্য আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে যেই রিজিক দিয়েছি তার ভিতরে আমি আল্লাহর কিছু ভাগ আছে, আছে না নাই? কিছু আমার পথে দিয়া দে, আমারটা আমারে দিয়া দে। আল্লাহু আকবার। আমারটা যখন আমারে দিয়া দিবি, তাই তোরে আমি 70 থেকে 700 গুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? তুই আমারে খালি দিয়া দিবি, আমারটা আমারে দিয়া দিবি, আমি তোরে কি করবো, যা আছে তারে 700 থেকে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারি। বাড়াইয়া দেওয়ার মালিক কে?
ধরে বলেন হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, আপনার সম্পদের মালিক কে, আপনার ছেলে মেয়ের মালিক কে, আপনার অর্থের মালিক কে? বাড়িঘরের মালিক তো আল্লাহ, সবই তো আল্লাহ। আপনি কি আপনার আছে কি? আপনিই কিন্তু স্বীকার করলেন সব আল্লাহ। আপনার আছেটা কি? কথা কয় না। আপনার আছেটা কি? আমি বলি আমার কিছু নাই, আমি বলি আমার কিছু নেই। আমার কি আছে? তাহলে সেই হযরতে আবু বকরের কথা আমার মনে পড়ে গেল। তবুকের ময়দানে যুদ্ধের জামা দামামা বেজে গেল। আল্লাহর হাবিব দেখতেছে মদিনায় দুর্ভিক্ষ, ঘরে কোনো খাবার নাই মানুষের। আমি এই অবস্থায় বিশাল বিশাল অর্থের প্রয়োজন, অস্ত্র শস্ত্র বাহন ঢাল এগুলি কেনার দরকার। এমন অবস্থায় এত টাকা আমি এদের কাছে কিভাবে চাই? হাবিবুল্লাহ নবী চাইতে সাহস পাচ্ছেন না। হাবিবুল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, এই গায়ের চাদরের মধ্যে আমি নবীর চাদরের ভিতরে যারা আজকে দান খয়রাত করবে, আমি নবী ঘোষণা করে দিলেন ওই মানুষগুলির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষগুলি জান্নাতি। এই কথা বললেন, অভাব অনটন বিরাজ করতেছে মদিনায়, তবুও তো মানুষ কিছু না কিছু করে দিতে আছে। সবাই দেয়। হযরতে আবু বকর একজন শিল্পপতি ছিলেন, দিতে ইসলামের জন্য কিছু নাই। এই কথা শুনলে বাড়িতে দৌড়ে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া এইবার কয়েকটা মোহর, কয়েক কেজি জব এইগুলি নিয়ে আসতেছে। বেগম ডাক দিয়া বলে, এইগুলি নিয়ে কই যাও? ডাক দিয়া বলে, না দিয়েছে ওই চাদরের মধ্যে দান করলে সে নাকি জান্নাতি হবে, সেই জন্য ঘরে যা ছিল তাই নিয়ে যায়। স্বামী হোক একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমিও তো মাহরুম হইতে পারি না, একটু অপেক্ষা করেন, আমিও কিছু দিতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ঘরের ভিতরে একটা কুঠার মধ্যে ঢুকিয়া নিজের পরনের কাপড়টা দিয়ে দিলেন। দিয়া ডাকতে বলেন, ওগো স্বামী, আপনি আজকে দান করে আল্লাহর হাবিবের সুপারিশ পাইয়া জান্নাতবাসী হবেন। আমারও বুঝি কি যাইতে মনে চায় না, আমারও কি দান করতে মনে চাই না। হাবিব, ওগো আপনি যাইয়া বলবেন, হাবিবুল্লাহ নবীকে বলবেন, আমার কাপড় খুলিয়া আমিও শরীক হইলাম, এই জিহাদের ময়দানে দানে শরীক হয়ে গেলাম। এইভাবে যখন দিতে লাগলেন, সবাইও দিতে লাগলেন। এমন সময় ডাকটা কয়, আমার আবু বকর কই? আমার আবু বকরকে দেখতেছি না। দানবীর আমার আবু বকর কই? অমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর বের হয়ে আসলেন। বের হইয়া অমনি তার ঝুলির ভিতর থেকে সবগুলি ঢাইলা দিতেছে। কয়েক কেজি গম বাসব আর কয়েকটা দিনার আস্তে করে ঝরঝর করে পড়লো। এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তোমরা শুনে নাও, আজকে আমার এই চাদরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের দানটাই হলো সর্বশ্রেষ্ঠ। এইবার সাহাবীরা বলতে লাগলো, হায় হায়, আমরা এত দিলাম, আবু বকর তো খুবই কম দিল, সেই তুলনায় খুবই নগণ্য। আরেকজনে কয় এত দিলাম, আরেকজনে কয় এত দিলাম, কয় কি? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, আবু বকরের থেকে তোমরা অনেক বেশি দিয়েছো। তারপরেও আবু বকরের দানটা কেন এত সেরা হলো তোমরা জানোনি? তোমাদের ঘরের মধ্যে যা আছে তার অনেক অংশের ভিতর থেকে সামান্য নিয়ে আসছো, অনেক রেখে আসছো, তার ভিতর থেকে কিছু আনছো, আরেকজন আনছো, অনেক ধন সম্পদ আছে হয়তোবা, সেখান থেকে কিছু অংশ নিয়ে আসছো। আর আমার আবু বকরের জিজ্ঞাসা করো, আমার আবু বকর ঘরের ভিতরে কতটুকু আনছে, কতটুকু রেখে আসছে? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর রে, ঘরের ভিতরে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, নবীজি, আমি ঘরের ভিতরে একমাত্র যা ছিল সব নিয়ে আসছি, আর যা
রেখে আসছি, আমি ঘরের মধ্যে আল্লাহ আর রাসূল রেখে আসছি।